ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ইস্টার্ন রিজিয়ন অবশেষে এসএসসির যে ওয়েবসাইট, মেন ওয়েবসাইট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, সেই ওয়েবসাইটে রিভ্যালিডেটেড ট্রেড সার্টিফিকেট 2011-এর যে ডিস্ট্রিবিউশন শিডিউল সেটা কিন্তু অবশেষে প্রকাশ করলো। আমরা দেখতেই পাচ্ছি যে ইস্টার্ন রিজিয়ন, যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত, মূলত এমবিসি ইনস্টিটিউট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে সাধনপুরে যেটা অবস্থিত, সেখানে এই ডিস্ট্রিবিউশন প্রসেসটা হবে। আমরা জানি যে এগুলো কিন্তু পূর্বেই বিভিন্ন যে রিজিয়ন তাদের টেস্ট সার্টিফিকেট দেওয়ার যে শিডিউল প্রকাশ করেছে, অনেক রিজিয়নের দেওয়া হয়ে গেছে, তারা সেকেন্ড শিডিউল প্রকাশ করেছে। যাই হোক, আমরা যেটা দেখব ইস্টার্ন রিজিয়নের ক্ষেত্রে, দিস ইজ টু দ্য নোটিফাইড দ্যাট revalidated TET certificate 2011 for the candidates of West Bengal Regional School Service Commission Eastern Region will be distributed as per scheduled date and time, which will be available in the official website of West Bengal Central School Service Commission, that is www.westbengalssc.com, in due course. The concerned candidate are hereby informed to collect their certificate from the office as per the specified schedule against each by appearing in person and to produce the following relevant documents before collecting the trade certificate. যেটা দেখাতে হবে সেটা যে রিসিপ্ট কপি অফ ট্রেড সার্টিফিকেট যেটা জমা দেওয়া হয়েছিল ওই সময়, পুরনো ট্রেড সার্টিফিকেটটা দেওয়ার সময়। অবশ্যই মনে রাখতে হবে, আমরা জানি, পূর্বেই আলোচনা করেছিলাম বা আপনারা প্রত্যেকেই জানেন, প্রথম দিকে এটা সেন্ট্রাল অফিস এবং পরবর্তী ক্ষেত্রে রিজিওনাল অফিস অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে যারা জমা দিয়েছিলেন তাদের প্রত্যেকেই পাবেন সেই রিসিপ্ট কপি। 2 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড অফ টেট এক্সাম 2011-এর যে টেট অ্যাডমিট কার্ড ছিল সেটা অরিজিনাল দেখাতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে কনসার্ন যে পিএস রয়েছে সেটা জেনারেল ডায়েরি বা জিডি দেখাতে হবে। এছাড়া এনি ওয়ান অফ দ্য আইডেন্টিটি প্রুফ, যেটা আমাদের আইডেন্টিটি প্রুফ থাকে, আধার কার্ড, ভোটার কার্ড বা এপিক, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এক্সেট্রা। এই গেল বিষয়। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে খুব যে অথরাইজেশনের ব্যাপারটা কিন্তু এখানে নেই, অর্থাৎ দ্য স্পেসিফাইড শিডিউল এগেনস্ট ইচ বাই অ্যাপিয়ারিং ইন পার্সন, অর্থাৎ যে নিজেকে যেতে হবে। অবশ্যই আমরা জানি যে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছিল, যদিও এখানে উল্লেখ করা নেই যে যারা যেতে পারবে না তাদের ক্ষেত্রে পরবর্তী হয়তো টাইম দেওয়া হবে, মপ অফ ডেট। যাই হোক, এক্ষেত্রে কিন্তু সেই ডেটের কথা উল্লেখ করা নেই। মূলত যেটা বলা হয়েছে, নির্দিষ্ট যে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে এই শিডিউলটা আছে পরবর্তী পেজে। সেখানে বিভিন্ন রোল নাম্বার, নাম, কোন বোর্ডে, মানে কোন বোর্ড থেকে দেওয়া হবে, কোন ডেটে দেওয়া হবে, সেটা কিন্তু উল্লেখ করা আছে। যারা জমা দিয়েছিলেন তারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের কোন ডেটে পড়েছে। অবশ্যই সেদিন এই নির্দিষ্ট ডকুমেন্টসগুলো নিয়ে এমবিসি যেটা সাধনপুর, সেখান থেকে ইস্টার্ন রিজিয়নের যে অফিস, সেখান থেকে এটা কালেক্ট করতে হবে। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।